ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এসবি এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব খাটছো। সামনে ক্লাসিক পার্ট 2 পরীক্ষা, যাদের সিজিএল পার্ট 2 তাদের জন্য, বা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা নিশ্চয়ই খুব খাটছো। তো বুঝতে পারছি লকডাউন, তোমরা আশাহত হো না, নিশ্চয়ই একদিন লকডাউন উঠে যাবে এবং পরীক্ষাগুলো সব একে একে হয়ে যাবে। তোমরা প্রস্তুত হতে থাকো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ইট ইজ দ্য প্ল্যাটফর্ম টু লার্ন ডেসক্রিপটিভ স্পোকেন অ্যান্ড এমসিকিউ ইংলিশ উইথ অল সাবজেক্ট। অন্যান্য বিষয়ের সঙ্গে এখানে এটা প্ল্যাটফর্ম যেখানে ডেসক্রিপটিভ স্পোকেন এবং এমসিকিউ ইংলিশ গোড়া থেকে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, গ্রুপ ডি থেকে আরম্ভ করে গ্রুপ এ অফিসার লেভেল পর্যন্ত, গ্রুপ ডি থেকে আইএস লেভেল পর্যন্ত ইংরেজি আমি শিখিয়ে যাচ্ছি। ডেসক্রিপটিভ ইংলিশ থেকে আরম্ভ করে স্পোকেন সব কিছু, অন্যান্য বিষয়ের সাথে বাংলাও আছে, এবং স্পেশালি ক্লাসিক পার্ট 2-র জন্য তোমাদের পাঠ দিয়ে চলেছি। সবাই, আমি উৎসাহিত যে সবাই আমাকে বিভিন্ন কমেন্ট করছে, স্যার আরও দিন, আরও প্র্যাকটিস সেটগুলো করান যাতে আমরা প্র্যাকটিস হতে পারি, পরীক্ষার সামনে ক্লাসিক পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা আছে, আমরা প্রস্তুত হতে পারি। তো সেই ভাই বোনেদের কথা আমি স্মরণ করে, শত ব্যস্ততার মধ্যেও আমার এমনি ক্লাস চলছে, অনলাইনেও ক্লাস চলছে, তো সেই ব্যস্ততার মধ্যেও আমার ইউটিউবের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আমি আবার একটা পাঠ নিয়ে এসেছি, যাতে তাদেরকেও আমি হেল্প করতে পারি, যাতে কিছুটা তারা পরীক্ষায় সাহায্য আমি তাদেরকে করতে পারি। তো আজকে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, হাউ টু ট্রান্সলেট, অর্থাৎ একটা বাংলা প্যাসেজ থেকে কীরকম ট্রান্সলেট করা যায়। 10 মিনিটের মধ্যে ট্রান্সলেশনটা করতে হবে। প্যাসেজ খুব কঠিন দেবে না, মিডিয়াম বা আরও সহজ দেখে, কিন্তু মেন চ্যালেঞ্জ তোমাদের যে 10 মিনিটের মধ্যে ওটা গ্রামাটিক্যালি কারেক্ট করে এবং গ্রামাটিক্যালি স্ট্যান্ডার্ড করে সেটা লেখা। আমি দেখিয়েছি আগে কিভাবে ট্রান্সলেট করতে হয়, তার পদ্ধতি বলে দিয়েছি এবং কয়েকটা ট্রান্সলেট দেখিয়েও দিয়েছি। তো আমি এইরকম পরপর ট্রান্সলেশন, প্রেসি, লেটার, প্রতিবেদন, সারাংশ এবং ইটুবি, বঙ্গালো আমি দেখিয়ে যাবো ওয়ান বাই ওয়ান তোমাদের। আমার তরফ থেকে আমি যতটা পারি তোমাদেরকে সাহায্য করব, আমার যতটুকু জ্ঞান আছে সেগুলো দিয়ে সাহায্য করব। তোমরা যদি উপকৃত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, আমার চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। একটা ট্রান্সলেশন করাচ্ছি বাংলা থেকে ইংরেজি থেকে, বাংলা থেকে ইংরেজি, যেটা তোমাদের মোটামুটি ক্লাসিক পার্ট 2 পরীক্ষা আসার এই ধরনের, এটা আসবে না। আমি প্র্যাকটিস করাচ্ছি এই জন্য যে তোমরা লেখাটা শিখে যাবে। তো আজকে আমি একটা এই প্যাসেজটা তোমরা লিখে নেবে এবং করে নেবে, তুলে নেবে। এই আমার মা, আমার মায়ের মতো আর কেউ নেই। প্যাসেজগুলো তোমরা যে কোনো জায়গা থেকে, বাজারে বা অনেক জায়গায় ভালো ভালো বই আছে, পিকে দে সরকার, ডিপি ভট্টাচার্য, পিসি দাস এবং আরও অনেক বই আছে, সেই বইগুলো থেকে তোমরা প্যাসেজ প্র্যাকটিস করবে। তবে একটা কথা মনে রাখবে, দ্য রাইটিং মাস্ট বি অ্যাজ পার ওন অ্যাকর্ডিং টু ইউ, অর্থাৎ তোমার নিজের লেখা হবে, অর্থাৎ মৌলিক লেখা। ইউ মাস্ট রাইট ফান্ডামেন্টাল লিখস, অর্থাৎ সেখানে গ্রামাটিক্যালি কারেক্ট হবে। কোনো বই থেকে নকল বা অন্য কিছু, নিজের মতো লিখতে হবে, তাহলে পরীক্ষকরা তোমাকে ওয়েটেজ দেবেন এবং নিজস্বতাকে তারা পছন্দ করেন। এই আমার মা, আমার মায়ের মতো আর কেউ নেই। তিনি আমাকে কত স্নেহ করেন, তিনি সর্বদা আমার যত্ন নেন, তিনি কখনো নিজের সুখ খোঁজেন না, আমাকে খুশি দেখলে তার আনন্দ ধরে না। আমি অসুস্থ হলে মা চিন্তিত হয়ে পড়েন, সুস্থ হলে তার মুখে হাসি ফোটে। ভগবানকে ধন্যবাদ, তিনি আমাকে এমন মা দিয়েছেন, আমি তাকে ভালোবাসবো, তার কথা শুনবো। এইভাবে প্যাসেজগুলো যদি ট্রান্সলেট করো তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোনো প্যাসেজ এলে তোমরা ট্রান্সলেট করতে পারবে, না ঘাবড়াবে না, ওকে, সময়ের মধ্যে করতে পারবে। তাহলে আমরা এসো ট্রান্সলেশন করি, প্যাসেজটা করি। এই আমার মা, আমার মায়ের মতো আর কেউ নেই। মাই, এখানে পৃথিবীতে আর কেউ নেই, উৎস আছে, ইজ তো এখানে আর কেউ নেই। এখানে মাই মাদার ক্যান বি কম্পেয়ার্ড, মানে দেয়ার উইল বি নো কম্প্যারিজন উইথ মাই মাদার টু উইথ এনিবডি, এইভাবে করা যায়। সেকেন্ড টু নান করা যায়, যে কোনোভাবে, অর্থাৎ ইউনিক করা যায়। এই আর কেউ নেই মানে আনকম্পারেবল, মাই মাদার ইজ আনকম্পারেবল ইন দিস ওয়ার্ল্ড, এইভাবেও করা যায়। ঠিক আছে? তো তোমরা যেটা তোমাদের মনে ভালো লাগবে, তোমার সাহিত্যিক মূল্যবোধের অনুযায়ী যেটা সুন্দর মনে হবে তোমরা সেটা লিখবে।
তিনি আমাকে কত স্নেহ করেন, এই নয় যে আমি যেটা লিখেছি সেটাই লিখতে হবে। তাহলে হাউ ডাজ হি লাভ মি, কত আমাকে স্নেহ করেন। হ্যাঁ, হাউ ডাজ হি লাভ মি, কত আমাকে স্নেহ, তিনি আমাকে কত স্নেহ করেন, তিনি সর্বদা আমার, হাউ ডাজ হি লাভ মি, সরি, হাউ ডাজ হি লাভ মি, ঠিক আছে। সি কি করতে পারছে, তিনি সর্বদা আমার যত্ন নেন, সি টেক্স কেয়ার অফ মি অলওয়েজ, বা অলওয়েজ সি টেক্স কেয়ার মি, এটাও লেখা যায়, অ্যাডভার্ব প্রথমে বসানো যায়, শেষেও বসানো হয়। আচ্ছা, আমার যত্ন, তিনি কখনো নিজের সুখ খোঁজেন না, শি নেভার ফাইন্ডস হার ওন হ্যাপিনেস, অর্থাৎ তিনি, ইংরেজি হবে সরল, এটাকে অনেক স্ট্যান্ডার্ড করা যায়, অত স্ট্যান্ডার্ড করার দরকার নেই, স্ট্যান্ডার্ড করে লিখে দিতে পারি, কিন্তু সিম্পল ইংরেজিতে এবং সরলভাবে গ্রামাটিক্যালি কারেক্ট ইংরেজি দিয়ে ভালো নাম্বার পাবে। ওকে, তিনি কখনো নিজের সুখ খোঁজেন না, আমাকে খুশি দেখলে তার আনন্দ ধরে না, তাহলে হার জয় নোজ নো বাউন্ড, অর্থাৎ নোজ নো বাউন্ড মানে সীমাহীন, তার আনন্দ সীমাহীন হয়, তাই তো। জয় নোজ নো বাউন্ড, তাহলে কি আমাকে আমাকে সুখী দেখলে, তাই তো, আনন্দ, আমাকে খুশি দেখলে, সিং মি বিং হ্যাপি, আমাকে খুশি দেখলে তার আনন্দ ধরে না, হার জয় নোজ নো বাউন্ড সিং মি বিং হ্যাপি, অর্থাৎ আমি যখন খুশি হতে থাকি তখন তার আনন্দ আর ধরে না। ওকে, আচ্ছা, আমাকে খুশি দেখলে তার, আমি অসুস্থ হলে মা চিন্তিত হয়ে পড়েন, শি বিকামস ওরিড এনাফ, এই এনাফটা দেন কেন, ওরিড এনাফ মানে যথেষ্ট চিন্তা, এখানে যথেষ্ট তো উচ্চ আছে, ভীষণ, মায়ের স্নেহ তো, অ্যাফেকশন অফ মাদার, তো মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন, তো সি বিকামস ওরিড এনাফ, ঠিক আছে। হ্যাঁ, কখন, অন সিং অন মাই বিং বা হ্যাভিং বিন, অন মাই হ্যাভিং বিন ailing, অর্থাৎ সি বিকামস ওরিড এনাফ অন মাই হ্যাভিং বিন ailing, অর্থাৎ আমার অসুস্থ হয়ে থাকার সময় তার চিন্তা যথেষ্ট, তিনি চিন্তিত, যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন। ওকে, আচ্ছা, সুস্থ হলে তার মুখে হাসি ফোটে না, তাহলে স্মাইল প্লেজ অন হার লিপস, seeing me being recovered from my illness, তাহলে কি বলছে, স্মাইল প্লেজ অন হার লিপস মানে তার মুখে হাসি খেলে যায়, প্লেজ অন এখানে খেলে যায়, তার মুখে হাসি খেলে যায়, অর্থাৎ ঈশ্বর, মা তো জোরে জোরে হাসেন না, মা মুখে হাসি ফোটে, অর্থাৎ তার এক্সপ্রেশন দিয়ে বুঝে দেন যে তার ছেলের খুশি, ছেলের যে অসুস্থ হয়েছে আমি আনন্দিত, অর্থাৎ সামান্য ঠোঁটটা বেঁকে যায়, দ্যাট ইজ স্মাইল প্লেজ অন আর লিপস সিইং মি বিং রিকভার্ড ফ্রম মাই ইলনেস, আমার অসুস্থ অবস্থা থেকে আমি যদি রিকভার্ড হয়ে যাই তখন। হঠিবুড়ি, ভগবানকে ধন্যবাদ তিনি আমাকে এমন মা দিয়েছেন, ঠিক আছে, ভগবানকে ধন্যবাদ, থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস গড ফর, থ্যাঙ্কস গড ফর, এবার আমাকে অনুমতি দিয়েছেন, এটাকে একটু অন্যভাবে লিখতে হবে, ধন্যবাদ দিয়েছেন মানে হাত দিয়ে দিচ্ছেন না, হাত দিয়ে তাহলে গিভিং মি সাচ মাদার, এইটা আমরা লিখলে কি হবে, এটা সবাই ম্যাক্সিমামই আমরা প্রথমেই চেষ্টা করবো, হ্যাঁ গিভিং মি সাচ মাদার, কিন্তু কোনো কিছু হাতে দেওয়া হচ্ছে গিভ হবে, কিন্তু এখানে মানে আমি জন্মিয়েছি, এই মায়ের গর্ভ থেকে আমি জন্মিয়েছি, এই কথাটা বলতে চাইছেন লেখক, যে আমি এই মায়ের গর্ভে যে জন্মগ্রহণ করেছি এটা আমার
আমি এর জন্য ভগবানকে আমি অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস গড ফর গ্র্যান্টিং মি তাহলে হ্যাভিং বিন বর্ন অফ সাচ মাদার। তো এইরকম মায়ের থেকে, বা হ্যাভিং বিন বর্ন না করে, হ্যাভিং বিন এখানে যদি বর্ন না করে এখানে ব্রট ফোর্থ করা যায়, ঠিক আছে, BROUGHT, ব্রট ফোর্থ অফ সাচ মাদার, ঠিক আছে। এই বাক্যটা তোমরা খেয়াল করবে, থ্যাঙ্কস গড ফর গ্র্যান্টিং মি হ্যাভিং বিন ব্রট ফোর্থ অফ সাচ মাদার, অর্থাৎ এই যে আমি এইরকম মায়ের গর্ভ থেকে জন্মেছি এর জন্য আমি ভগবানকে ধন্যবাদ জানাই। এটা কিন্তু এই অর্থটা কিন্তু ওর মধ্যে উজ্জ আছে, এটা বুঝে নিতে হবে। ওকে, আমি তাকে ভালোবাসবো, তার কথা শুনবো। আই শ্যাল এভার অ্যাবাইড বাই হার, অ্যাবাইড বাই গ্রুপ ভার্ব, মেনে চলা, ওবে দিয়ে, অ্যাবাইড বাই হার অ্যান্ড লাভ, তাহলে ভালোবাসবো, হ্যাঁ, লাভ হার উইথ ডিউ রেসপেক্ট, এটা উজ্জ আছে, অ্যান্ড রিগার্ড, ঠিক আছে। তাহলে এই কথাগুলো উজ্জ আছে, আমি তাকে ভালোবাসবো, তার কথা শুধু লাভ দিলে অতটা হবে না, মাকে শ্রদ্ধা করা বা ভক্তি করা এটা ছেলের কর্তব্য, তাই এইটা লিখলে অতিরঞ্জিত হবে না। আই শ্যাল এভার অ্যাবাইড বাই হার অ্যান্ড লাভ হার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড রিগার্ড, অর্থাৎ আমি তাকে উপযুক্ত শ্রদ্ধা, ডিউ রেসপেক্ট, হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট, মায়ের যতটুকু শ্রদ্ধা সম্মান পাবো সেই শ্রদ্ধা সম্মান দিয়ে আমি মাকে ভালোবাসবো এবং মায়ের কথা শুনবো। এই ধরনের একটা লেখা তোমাকে আমি বলেছি সবসময় ভাবের প্রাধান্য দিতে হবে, ভাষাটা প্রধান নয়। এই ভাষার মধ্যে কি লুকিয়ে আছে এটা তোমাকে খুঁজতে হবে। প্রকৃত ট্রান্সলেশন তখনই হবে যখন তুমি সেই ট্রান্সলেশনের ভাবটা বুঝে, কর্তা কি বলতে চেয়েছে, অর্থাৎ বক্তা কি বলতে চেয়েছে, লেখক কি বলতে চেয়েছে এই প্যাসেজের মধ্যে, তার ভাবটা, অন্তর্নিহিত ভাবটা ফুটিয়ে তুলতে হবে তোমার লেখার মাধ্যমে। দ্যাট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন। ওকে, দ্যাট উইল বি কল্ড, সার্টেনলি বি কল্ড দ্য স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন, অ্যান্ড এক্সামিনার উইল সার্টেনলি বি প্লিজড অ্যান্ড উইল গিভ ইউ গুড মার্কস। তখন পরীক্ষক নিশ্চয়ই তোমার প্রতি সন্তুষ্ট হবে এবং ভালো মার্কস দেবে। তো এইভাবে আমি একটা ট্রান্সলেটর, দিস ইজ মাই মাদার ইজ সেকেন্ড টু নান ইন দিস ওয়ার্ল্ড, যদিও এখানে বিশ্বে এই পৃথিবীতে নেই কিন্তু ওটা উজ্জ্ব আছে, ইন দিস ওয়ার্ল্ড, হাউ ডাজ হি লাভ মি, কত আমাকে ভালোবাসেন, সি টেক্স কেয়ার অফ মি অলওয়েজ, সি নেভার ফাইন্ডস হার ওন হ্যাপিনেস, হার জয় নোজ নো বাউন্ড, সিইং মি বিং হ্যাপি, সি বিকামস ওরিড এনাফ অন মাই হ্যাভিং বিন ailing, smile plays on her lips, seeing me being recovered from my illness. Thanks God, তোমরা ঠিক করে নাও, seeing be হয়ে গেছিল, be হবে, God for granting me having been brought, granting me of having been brought, forth of such mother. I shall ever abide by her and love her with due respect and regard. ওকে, তাহলে এটা মোটামুটি আমি চেষ্টা করলাম যে এই প্যাসেজটার কীরকম ট্রান্সলেশন হলে পিএসসিতে ক্লার্কশিপ পার্ট 2 বলো, মিসলেনিয়াস বলো, WBCS বলো পরীক্ষায় উপযুক্ত একটা স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন করা যায়, আমার প্রচেষ্টা অনুযায়ী দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধে থাকে কোনো অ্যাপ্লিকেশনে তোমরা আমার সঙ্গে কনসাল্ট করতে পারো। ওকে, আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে আমি পরপর পরীক্ষার সব পার্টগুলো দিয়ে যাব, উইথ স্পোকেন ইংলিশ, উইথ ডেসক্রিপটিভ ইংলিশ আমাদের যেমন চলছে সেই ডেসক্রিপটিভ ইংলিশ প্লাস অন্যান্য বিষয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, জিকে, এগুলো চলবে। তো আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। তো যারা নতুন তাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব মি সো দ্যাট আই ক্যান বি inspired, I may be inspired and
মেক সাচ ভিডিওস দ্যাট উইল বি হেল্পফুল টু ইউ। আমি উদ্বুদ্ধ হয়ে আরও তোমাদের উপযোগী, তোমরা কি কি ভালোবাসো, কি কি তোমাদের প্রয়োজন, তোমাদের কি অসুবিধে হয় সেগুলো জেনে তাহলে আমি সেই রকম ভিডিওগুলো করতে পারি এবং তোমাদের পরীক্ষার জন্য আমি কিছুটা সাহায্য করতে পারি। তাহলে তোমাদের সাহায্যে যদি আমি আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আমি আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। তো আবার আমি তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এটা শেষ করছি। আবার আসবো।